আসলে আমরা মাত্র সরকার গঠিত হয়েছে। এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং সব কিছু নিয়ে আমাদের এটা হচ্ছে রিফর্মের কথা। আমরা প্রথম থেকে এই রিফর্মের পক্ষে। আমরা আমাদের যে 31 দফা সংস্কার কর্মসূচি ছিল, আমরা যে কাঙ্ক্ষিত রিফর্মগুলো করতে চাই সেই সংস্কার কর্মসূচিতেই আমাদের রিফর্মের সব কথাগুলো রয়েছে এবং আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। গণভোটের যে বিষয়টি আসছে সেটা অবশ্যই এই কোর্টে যেভাবে রেট হয়েছে সংসদ সার্বভৌম সংসদের জবাব দেবে। আমরা দেখতে চাই সংসদ বসতেছে 12 তারিখে, এটা কি আসে সেখানে কথাগুলো। তবে গণভোটের যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেই সব কিছুর সাথে তো আমাদের সাংঘর্ষিক কোনো অবস্থান ছিল না। যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল সেইগুলোতে আমাদের কথা ছিল, কিন্তু আমরা তারপরে গণভোটের পক্ষে আমরা বলেছি, হায়ের পক্ষে আমরা বলেছি এবং এখনো আমরা হায়ের পক্ষেই আমাদের অবস্থান রয়েছে। তো এখন আমরা যে পরিবর্তন, রাষ্ট্রের যে মৌলিক আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কথা বলা হয়েছে, সেগুলো আমাদের সংস্কার কর্মসূচিতে সেটার ব্যাপারে খুব স্পষ্ট জানিয়েছেন, স্পষ্ট আপনাদের যেখানে যেখানে রিজার্ভেশন আছে আমরা জানিয়েছি। তো এখন জনগণের জন্যই তো সরকার এবং জনগণই তো বিএনপিকে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছে এই সরকার পরিচালনা করার জন্য। আমার মনে হয় খুব বেশি একটা সমস্যা এখানে হবে না। যে সমস্যা আমরা আশঙ্কা করছি যে এটা সব কিছু একবারে নাই হয়ে গেল, গণভোটের কোনো কিছু কার্যকর হবে না, এমনটা কিন্তু না। যে উদ্দেশ্য নিয়ে আমরা, আমাদের উদ্দেশ্য যেখানে মহৎ, সেই মহৎ উদ্দেশ্য অবশ্যই কার্যকর হবে। এবং আমরা না, কিন্তু মিস্টার ভাই, আপনারা তো এই জুলাই সনদে স্বাক্ষরও করেছিলেন, আবার যখন এই আদেশটা আসে তখন বলেছিলেন যে আপনাদের যে যে বিষয়, জুলাই সনদের সবগুলো বিষয়ে আমরা স্বাক্ষর করিনি। মানে না, জুলাই সনদে তো স্বাক্ষর করেছেন, জুলাই সনদে স্বাক্ষর আপনারা বলেছেন যে যেটা আসলে আপনারা এগ্রি করেছেন সেই জিনিসটা জুলাই সনদে রিফ্লেক্ট হয়নি। হ্যাঁ, সেটা আমরা তখন আপনাদের তখনও বলেছেন, সেটা আমরা তখনও বলেছি, এখনো বলছি। এবং যে সরাসরি আপনাদেরকে দায়ী করার সুযোগ আছে, হ্যাঁ, না, কোনো অবস্থাতে আমাদের নাই। এবং এটা এখনো ঠিকই বলেছেন উনি যে সরকার টু আর্লি। এখন আমরা তো চাইবো না যে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিল, সেই জনগণ যা চায় না তার পক্ষে আমাদের তো অবস্থান থাকতেই পারে না। আমরা সত্যিকার অর্থে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমি বলতে চাই, আমরা সত্যিকার অর্থে একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছি, যে বাংলাদেশটা স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে। আমরা যে সাম্যর বাংলাদেশটা চেয়েছিলাম, আমরা কথা বলার যে স্বাধীনতা, সেই বাংলাদেশটা আমরা চেয়েছিলাম স্বাধীনতার আকাঙ্ক্ষা। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম। আমরা সত্যিকার অর্থে এত বছর পরও এসে আমরা সেই বাংলাদেশটাকে আমরা বারবার খুঁজেছি। আমরা আর পিছনের দিকে যেতে চাই না। পিছনে যা কিছু ঘটেছে তার থেকে আমরা সব শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা আগের যে রাজনীতি, শুধু বিরোধিতার জন্য যে বিরোধিতার রাজনীতি, এই রাজনীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। ধন্যবাদ। আমরা সত্যিকার অর্থে জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের জন্য বিরোধী দল অথবা বিরোধী পক্ষ, বিরোধী বলতে বিরোধিতার খাতিরে বিরোধী না, সংসদে বিরোধী অথবা সরকারের বাইরে যারা, তাদের কথাগুলো আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক সহকর্মী যারা, হ্যাঁ, আমরা এমন একটা হারমোনি রাজনৈতিক এমন একটা শিষ্টাচারটা চলে গিয়েছিল, সেই জায়গায় আমরা ফিরে আসতে চাই। এবং সবাইকে নিয়ে যদি আমরা দেশ করতে না পারি, কাউকে বাদ দিয়ে কাউকে রেখে আমরা সেই জিনিসটাতে যেতে চাই না। তো এখানে অবশ্যই আমি আপনাকে এইটুকু বলতে চাই যে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বিএনপি ধারণ করে, যেহেতু বিএনপি ধারণ করে, এই সংসদ সেইভাবেই কার্যকর করে।